হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মাই স্মল ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। এখানে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে আমি এঁচোড় চিংড়ি বানাবো। তো দেখো কিভাবে আমি এঁচোড় চিংড়িটা বানাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও চটজলদি। তো চলো দেখতে থাকো। এখানে আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবারে এখানে এর মধ্যেই মশলাগুলো দিয়ে আমি এঁচোড় চিংড়ি যেটা করব, এঁচোড় আর আলুটা ভেজে রেখেছিলাম, তা ওটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে কষিয়ে নিই। আমি আর চিংড়ি মাছগুলো আলাদা করে তুললাম না, কড়ার মধ্যেই দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি। তেজপাতা, দুটো লবঙ্গ, দারচিনি আর এলাচ একটা, আর গোটা জিরে, এগুলো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটাও অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে এখানে আদা রসুন পেস্ট করা আছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এবারে আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে এখানে টমেটো, বাকি যা মশলা আছে তোমাদেরকে দেখাবো কী কী দিই না দিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি টমেটো অ্যাড করে দিয়েছি। এবারে এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে লবণ দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। এটা দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেবো ভালো করে। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। মশলার থেকে তেল ছেড়ে গেলে আমি এঁচোড় আর আলু যেটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এঁচোড় আমি আলুটা ভেজে রেখেছিলাম, এই যে এটা সিদ্ধ করেই ভেজেছি। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি এখানে এঁচোড় চিংড়িটা দিয়ে দেবো। এঁচোড় আর আলু ভাজাটা যেটা আছে ওটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি 5 থেকে 10 মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু জল দেবো, বেশি জল দেবো না। এঁচোড় চিংড়ি বেশি ঝোল হলে ভালো লাগে না খেতে, এটা কষাই খেতে হয়। তো আমি 10 মিনিট কষবো, কারণটা হচ্ছে আমি আলু আর এঁচোড়টা আগে ভেজে নিয়েছিলাম, তার জন্য আমি 10 মিনিট কষে জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার এখানে এঁচোড় আর চিংড়ি আলু যেটা দিয়েছি সেটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে দেবো, হালকা। একদম গোটা গোটা আছে, এঁচোড়গুলো একদম ভেঙে যায়নি। বন্ধুরা দেখো, একদম গোটা গোটা আছে, কারণ এঁচোড় আর আলুটা যেটা সিদ্ধ করার সময় হালকা অল্প সিদ্ধ করতে হবে। 50% সিদ্ধ করে নিয়ে লাভিয়ে নিতে হবে। নিয়ে একটু বেশি তেল দিয়ে এঁচোড়টা আর আলুটা ভেজে নিলে অনেক টেস্টি হয় খেতে। তো দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে হালকা অল্প জল দিয়ে দেবো। যেহেতু আমি আগে থেকেই সব কিছু এঁচোড় আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছিল, তাই জন্যই আমি অল্প জল দিয়েছি। এই জলটা অনেকটা বেশি থাকবে না, হালকাই রাখবো। বেশি ঝোল ভালো লাগে না, এঁচোড় চিংড়ি করলে কষা কষা খেতে হয়। তো দেখো, এই অল্প জল দিয়েছি, এটা মরে গিয়ে একদম অল্প একটু হয়ে যাবে। তো এটা হয়ে গেলে এর উপর থেকে অল্প একটু হালকা গরম মশলা ছড়িয়ে দিলে অনেক সুন্দর স্মেলও বার হবে আর টেস্টি খেতে হবে। তো চলো আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এঁচোড় চিংড়িটা তোমাদেরকে দেখাই। টকবক করে ফুটছে, দেখো। এই দেখো, কেউ ভেঙে যায়নি, সব গোটা গোটা আছে। কি দারুণ সেন বাড়াচ্ছে, অনেক টেস্টি হয়েছে খেতে। আর একটু হালকা জল মরে গেলে তাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার এঁচোড় চিংড়িটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে এবারে নামিয়ে নেব। তো কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবে প্লিজ। দেখো বন্ধুরা, এখানে আমি শাহি গরম মশলা নিয়েছি। এখানে আমি গরম মশলা দিয়ে দেবো অল্প উপর থেকে।
গরম মশলাটা দিয়ে দিলে দারুণ একটা টেস্ট হবে। আর কেমন সিদ্ধ হয়েছে এঁচোড় আর চিংড়ি, এঁচোড় আর আলুটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো পুরো একদম গলে গেছে। আলুটা দেখো, এই দেখো একদম গলে গেছে। তো কে কে এঁচোড় চিংড়ি মানে এঁচোড় আলু চিংড়ি মাছ দিয়ে, তো কে কে এঁচোড় চিংড়ি খেতে পছন্দ করো বন্ধুরা, তোমরা সবাই চলে এসো। আর রেসিপিটা সত্যি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আশা করি আমি তো গ্যারান্টি দিতে পারি 100% অনেক সুন্দর খেতে হবে। আর যারা যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখো, অনেক মানে সুন্দর। তো এখানে আমি শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।